বাবেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আখিরাতটা বড় কঠিন হবে। আখিরাতের প্রথম ঘাঁটি হলো কবর। দুনিয়াবি জিন্দেগি শেষ হলো মৃত্যু, আর আখিরাতের প্রথম বর্ডার হলো কবর। এই কবর হবে বড় ভয়ানক। আল্লাহ নবী জানিয়ে দিলে জমিন কবর প্রতিদিন মানুষকে ডেকে ডেকে বলে, এ দুনিয়ার মানুষেরা, আমার উপরে বড় অহংকারের সঙ্গে হাঁটো, আমার উপরে বড় অহংকারের সঙ্গে ঘুরে বেড়াও, আমার উপরে তুমি আল্লাহ রসুল বলে ঘুরে বেড়াও। মনে রেখে দিও, আমার কাছে আসার আগে তোমাকে তৈরি হয়ে আসতে হবে। কেন আমি কবর একা থাকার জায়গা, আমি কবর পোকামাকড়ের জায়গা, আমি কবর অন্ধকার জায়গা। কার কখন মৃত্যু হবে কেউ জানে না। এখনই মরলে কাল আমার দাফন হবে, এখনই মরলে কাল আপনার দাফন হয়ে যাবে। ওই কবরের জমিনে আমি আপনি কি করব? এই জন্য আল্লাহ কোরআনে জানিয়ে দিলে, ওয়ালতানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রতিটা নফসের উচিত পরকাল নিয়ে বেশি বেশি চিন্তা করা। কি করে আমার কবরে ওই জাহান্নামের আগুন থেকে বাঁচবো, কি করে আমার কবরে সাপ বিচ্ছু থেকে বাঁচবো, কি করে আমার কবরে জান্নাতের বাগান হবে। এটা তো তোমাকে আমাকে চিন্তা করতে হবে। এই চিন্তা কি করে করবে? দুনিয়াদারির মধ্যে দিয়ে করবে। যদি বলেন কেমন করে? হালাল ইনকাম যদি করো, কবর জান্নাতের বাগান হবে। বাপ মাকে যদি ভালোবাসো, কবর জান্নাতের বাগান হবে। স্ত্রীকে যদি তার অধিকার দাও, কবর জান্নাতের বাগান হবে। সন্তানকে যদি স্নেহ মমতা দিয়ে লালন পালন করো, কবর জান্নাতের বাগান হবে। প্রতিবেশীর সঙ্গে সৎ ব্যবহার করো, কবর জান্নাতের বাগান হবে। এতিমের হক দাও, কবর জান্নাতের বাগান হবে। বিধবাকে আশ্রয় দাও, কবর জান্নাতের বাগান হবে। জুলুম যেখানে হচ্ছে, জালিমের বিরুদ্ধে লড়াই করে মুসলিমের পক্ষে দাঁড়াও, কবর জান্নাতের বাগান হবে। অর্থাৎ তোমার দুনিয়াদারির মধ্যে কবর জান্নাতের বাগান হওয়ার ব্যাপার রয়েছে। কিন্তু উল্টোটা যদি করো, কারো মেরে যদি খাও, কারো লুটে খাও, মাল হরণ করে খাও, এতিমের মাল ছেড়ে খাও, বিধবার মাল ছেড়ে খাও, গরিবের মাল ছেড়ে খাও, মিথ্যা মিথ্যা মামলা করো, কারো ঘর ভেঙে দাও, কারো জমি অধিকার দখল করে নাও, এই সব যদি করে বেড়াও, ওই কবর তোমার জন্য জাহান্নামের একটা গর্ত হয়ে যাবে। শুনছেন? এবারে কেউ বলতে পারে, আমি ঝেড়ে খাইনি, কিন্তু ঝেড়ে যে খায় তাকে আমি সাপোর্ট করেছি, আমার কি হবে? কারণ আমরা মুসলমান এখন ওই জায়গাতে আছি, তো আমরা ঝাড়ার দিকে অতটা নেই, কিন্তু যারা ঝাড়ে তাদের সাথে আছে। এই ভুল বলছি নাকি? তা আমাদের কি হবে? আল্লাহ নবী জানিয়ে দিলেন, অন্যায় দেখে যারা চুপ থাকে, কিয়ামতের দিন আল্লাহ তাদেরকে বুবা শয়তান করে উঠাবে। শুনছেন? এ যুবকেরা, আল্লাহ নবী আরো জানিয়ে দিলেন, কেউ অন্যায় করছে দেখার পরে যদি সে চুপ থাকে, তার মানে অন্যায়কে সে সাপোর্ট করে দিল। অন্যায় করা আর অন্যায়কে দেখে খামোশ থাকা, চুপ থাকা, দুটো একই জায়গায় পড়ে যাবে। এ যুবকেরা, তরুণেরা, হযরতে লূত আলাইহিস সালামকে আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও হযরতে নবী লূত আলাইহিস সালাম, আমি আল্লাহ ৮০,০০০ লোককে মারবো, তার মধ্যে থেকে ৪০,০০০ লোক হবে ভালো, ৪০,০০০ লোক হলো খারাপ। হযরতে নবী লূত আলাইহিস সালাম আল্লাহ পাককে বলতে লাগলেন, ও রব্বি আল্লাহ, খারাপ লোক কোন অন্যায় করেছে, নাফরমানি করেছে, জুলুম করেছে, আপনি তাদেরকে মারবেন, কিন্তু ভালো লোকগুলোকে আপনি কেন মারবেন? আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও হযরতে নবী লূত আলাইহিস সালাম, খারাপ লোকগুলো যখন খারাপ কাজ অন্যায় করে, ভালো লোকগুলো তাদেরকে বাধা কেন দেয়নি? শুনছেন? আল্লাহ নবী মিশকাত শরীফে হাদিসের মধ্যে জানিয়ে দিলে, হে আমার উম্মতেরা, কেউ জুলুম করলো, কেউ সন্ত্রাসী করলো, কেউ আতঙ্কবাদী করলো, কেউ এমন করে অত্যাচার করলো, তুমি জানার পরও যদি তার এই নিয়তে সাথ দাও, তাকে শক্তিশালী করার দরুন আল্লাহ নবী জানিয়ে দিলেন, ওই উম্মতটা, ওই মুসলমানটা ইসলাম থেকে বেরিয়ে যাবে। কি বুঝছো? শুনছো?
চুরি করেছে, মাল ভাগ লাই নাই, কিন্তু একসাথেই করেছে। না আমি তো লিইনি, একই রেহাই পেয়ে যাবে মনে হয়। আপনি নিচে বসে বললেন, ভাবেন আমার ভাই, দুনিয়া আপনাদের ঘরে চাইছে শুধু আল্লাহ ও রাসূলের নাফরমানির কাজটা করিয়ে দাও। কেন? তারা আপনাদেরকে মেরে দিতে চায়, আর যখন মারবে আল্লাহ যদি আপনার উপরে বেজার হয়ে থাকে তাহলে সাহায্য পাঠাবে না, আর যদি রাজি থাকে বদরের মতো ফেরেশতা তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ ফেরেশতা পাঠাবে। আর আল্লাহ যদি ফেরেশতা পাঠায় আপনাদেরকে কেউ হারাতে পারবে? বদরে সেই ইতিহাসটা একবার একটু স্মরণ করে দিই। আল্লাহ নবীর কানে খবর এসে গেল মক্কা থেকে 1000-এর উপরে সন্ত্রাস বাহিনী বেরিয়েছে, যাদের নেতৃত্ব দিচ্ছে আবু জাহেল। সন্ত্রাসদের ইমাম ছিল, সন্ত্রাসদের লিডার ছিল। 1000 সৈন্য নিয়ে, তার অধিক রয়েছে সৈন্য নিয়ে বেরিয়ে পড়েছে। কি জন্য বেরিয়েছে? মদিনার জমিনে আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বড় আনন্দে রয়েছে, বড় আরামে রয়েছে। মদিনা থেকে দুনিয়া জমিনে আল্লাহ নবী হকের মেসেজ দিচ্ছে, ইনসাফের মেসেজ দিচ্ছে, মানবতার মেসেজ দিচ্ছে, মা বাপের হকের কথা বলছে, স্ত্রীর মর্যাদার কথা বলছে, স্বামীর হকের কথা বলছে, এতিমের হকের কথা বলছে, বিধবার হকের কথা বলছে। শুধু ইসলাম বলে দিলে হবে না, কারণ ইসলাম বলতে সন্ত্রাস বোঝায়, ইসলাম বলতে জঙ্গিবাদ বোঝায়। এটা ইসলাম বিদ্বেষীরা প্রচার করছে না, করেনি। একটু খুলে বলতে হবে, সন্ত্রাস তো তারা যারা ইসলামেরই বিরোধী করে, জঙ্গিবাদ কারা? যারা ইসলামের বিরোধী করে। কিন্তু তাদের হাতে মিডিয়া, তাদের হাতে পাওয়ার, তাদের হাতে কলম, তাদের হাতে কাগজ, তারা লিখে দিচ্ছে ইসলাম হলো জঙ্গিবাদ, বলছে না বলে। কিন্তু অ্যাকচুয়ালি জঙ্গিবাদ তো তারা যারা ইসলামের বিরোধী করে। কারণ ইসলাম প্রেমের নাম, ভ্রাতৃত্বের নাম, ভালোবাসার নাম, ঐক্যের নাম, সাম্যের নাম, ইসলাম সম্প্রীতির নাম, মানব বন্ধনের নাম, খোদার্থ মানুষকে খানা খাওয়াবার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই খুলে খুলে বলছি, আল্লাহ নবীর কানে যখন এই খবরটা চলে গেল, আল্লাহ নবী মদিনা নবী শরীফে এসে চোখ ভরা পানি নিয়ে সাহাবাদের কাছে হাজির হলেন। সাহাবা হুজুররা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনাকে কে কাঁদালো? কি জন্য আপনি কাঁদছেন? হুজুর আমরা কি জানতে পারি? আল্লাহ নবী বললেন, বাবা সাহাবারা, আমার কাছে খবর এলো 1000-এর অধিক সৈন্য নিয়ে মক্কার সন্ত্রাস আবু জেহেল, উতবা, সাইবা, যারা আমি রাসূলুল্লাহকে মক্কাতে শহীদ করে দিতে চেয়েছিল, আল্লাহর হুকুমে আমি হিজরত করেছি। তারা আজকে মদিনার উপরে হামলা করবে, মদিনায় তারা সমস্ত মানুষের উপরে জুলুম করবে, এবং আমি রাসূলুল্লাহ আমাকে শহীদ করে দিতে চাইছে। সাহাবা তোমাদের উপরে জুলুম করবে, মদিনার বয়স্ক বাপ মাদের উপরে জুলুম করবে, বাচ্চাদের উপরে জুলুম করবে, নারীদের উপরে জুলুম করবে। কারণ এদেরকে আমি রাসূলুল্লাহ চিনি, এরা হলো জালিম, এদের মধ্যে কোনো দয়া ময়া নাই, যেমন চিঙ্গিস খানের মধ্যে কোনো দয়া ময়া ছিল না। নাম শুনেছেন? 1 কোটি মেয়ের ইজ্জত লুটেছে, এই সরি 1 লক্ষ, 1 কোটির উপরে মুসলমানকে হত্যা করেছে চিঙ্গিস খান, 1 লাখের উপরে আলেমকে হত্যা করেছে চিঙ্গিস খান। আর আমার বর্তমান যারা আলেম উলামা ভাইরা আছো, ওপেন বলছি, ব্রিটিশ পিরিয়ডও এত আলেমদেরকে মেরেছিল ব্রিটিশরা, 20-25টা গ্রামে এমন লোক পাওয়া যেত না যে একটা কেউ জানাজা পড়তে পারবে। এই দল ছাড়া নিজেদের মধ্যে ভাগ বাটরা হয়ে আছে, আর জালিমদের পিছনে অনেকে ঘুরছেন। পরিবর্তন হন, ঐক্য হন, সংগঠিত হন। নাই আজকের ব্রিটিশ গুলো কিন্তু দিন এসে গেছে, প্রথমে আপনাকে আমাকেই টার্গেটে দেয়। কিছু শুনছেন? আল্লাহ নবী, নবী দয়া নবী, সাহাবা হুজুর দিকে বলতে লেগেছে, বাবারা
তারা বড় ভয়ঙ্কর, বড় জালিম, অত্যাচারী। এ নওজোয়ান তরুণেরা কতটা কষ্ট করেছে নবী আমার, সেই নবীর দিনকে আজ লোক গালি দিচ্ছে, সেই নবীর রেখে যাওয়া কোরআনের শানে মিথ্যাচারী করছে, সেই নবীর ইসলামের নামে মিথ্যা মিথ্যা প্রচার করছে। উম্মতে মুহাম্মাদি, তোমার আমার কোনো খেয়াল নাই, তোমার আমার কিছু যায় আসছে না। তুমি আমি কি করে 500 টাকা ইনকাম করব, কার কাজে গেলে 1000 টাকা পাবো, এই নিয়ে তুমি আমি ব্যস্ত। মনে রাখবে, ভিক্ষা চেয়ে চেয়ে তোমাকে আমাকে জীবন কাটাতে হবে। আর তুমি যদি মনে করো আমি ইজ্জতওয়ালা হতে চাই, শানওয়ালা হতে চাই, সম্মানওয়ালা হতে চাই, দুনিয়া আখিরাতের কামিয়াবি পেতে চাই, তাহলে তোমাকে আমাকে আল্লাহ যে জন্য বানিয়েছে ওই ডিউটিতে লেগে যাও। আল্লাহ কি জন্য বানিয়েছে? আল্লাহ বানিয়েছে কুনতুম খায়রা উম্মাতি উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। অন্যায় করো না, অন্যায়কে মিটিয়ে দাও, ন্যায় করো, ন্যায়কে প্রতিষ্ঠিত করো। এই দুটো কাজ আল্লাহ তোমাকে আমাকে দিয়েছে। অর্থাৎ অন্যায়কে বন্ধ করো, অন্যায় করলে কেউ তাকে রুখে দাও, ন্যায় কাজ করো, সমাজকে ন্যায় প্রতিষ্ঠিত করো। নামাজ পড়া যেমন নাই, নারীদের ইজ্জত লুটা হচ্ছে, এই নারী মায়ের জাতের হয়ে লড়াই করে এই রেপকে সমাজ থেকে বন্ধ করা, এটাও হলো তোমার আমার জন্য হুকুম। কি উচিত না উচিত? রোজা রাখা যেমন হুকুম, এই সমাজের এতিম, অসহায়, গরিব খেতে পাচ্ছে না, তাদের খাওয়ার ব্যবস্থা করারও হুকুম আমাদের জন্য। যাক, আমি ওই দিকে এখন যাচ্ছি না। আমি বদরের কথা বলছিলাম। আল্লাহ নবী কাঁদছেন, সাহাবা হুজুররা জিজ্ঞেস করলেন, হুজুর কে কাঁদালেন? আল্লাহ নবী বললেন, বাবা আমি খবর পেলাম 1000-এর উপরে সৈন্য নিয়ে আবু জেহেল সন্ত্রাস আসছে, মদিনার উপরে হামলা করবে। বাবা তোমরা তো সবে ইসলাম কবুল করেছো, শুনছেন? তোমরা তো সবে মুসলমান, ইসলাম কবুল করেছো, তোমরা কি আমার সাথ দেবে? আর আজকে আমরা কত বছর ধরে মুসলমান, আমার বাপ মুসলমান, তোমার আব্বা, তোমার দাদু, তোমার নানা সব তো মুসলমান নাকি? আর আমরা ইসলামের জন্য কি করছি বলো? আল্লাহ নবী যখন এই কথাটা বললেন, সাহাবা হুজুররা বলতে লাগলেন, আনসারী মুহাজিরিন সাহাবাদের মধ্যে থেকে হযরত আবু বকর সিদ্দিক, পুরপুরা আবু বকর সিদ্দিক, দাদা হুজুরের বংশের মুরব্বি, রাসূলুল্লাহ শ্বশুর হযরত আবু বকর সিদ্দিক, তিনি উঠে দাঁড়িয়ে বললেন, আল্লাহ নবীকে সালাম দিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি চিন্তা করবেন না, হুজুর আপনি মন খারাপ করবেন না, আমি আনসারী মুহাজিরিনদের তরফ থেকে আমি আবু বকর জানিয়ে দিলাম, আমরা আপনাকে ছেড়ে সরে যাব না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা মুসা নবীর উম্মতের মতো নয়। মুসা নবীর উম্মতেরা মুসা নবীকে বলেছিল ফিরআউনের বিরুদ্ধে, আপনি আর আল্লাহ লড়ুন, আমরা নাই, আমরা নাই। হযরত আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই রকম আমরা বলবো না, আমরা আপনাকে ছেড়ে যাব না। মানুষে মানুষকে কেন ভয় করব? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইজাজতটা শুধু দিন, আমরা আমাদের জান আপনার জন্য কুরবান করে দিতে পিছপা হব না। আজকে উম্মতকে জিজ্ঞেস করছি, আজকেও যদি নবীর দিনকে কেউ মিটাতে চায়, আপনারা সেই নবীর বংশের আওলাদ যদি ডাক দিই চলো লড়তে হবে, আপনারাও বলবেন না তো মুসা নবীর উম্মতের মতো? সাথ দেবেন আমার? দেবীর দিনের স্বার্থে দেবেন? হ্যাঁ, যদি দিতে পারেন তো আলহামদুলিল্লাহ। আমার জন্য তো আর দিচ্ছেন না, দিচ্ছেন রাসূলের দিনের জন্য। এ নওজোয়ান তরুণেরা, আমার আব্বা জানেরা, আমার আম্মা জানেরা, আমার ভাইরা, নওজোয়ান তরুণেরা মন দিয়ে শোনেন। আল্লাহ নবী বড় খুশি হয়ে গেলে, মুহাজিরিন
সাহাবাদের পক্ষ থেকে আবু বকর সিদ্দিক হুজুরের কথা শুনে, কিন্তু এমন করে আনসারী সাহাবাদের পক্ষ থেকে কোনো খবর আসছে না। আল্লাহ নবী আবার বললে, আমার আনসারী সাহাবারা, বাবারা আপনারা কি বলতে লেগেছে? ওই সময় আনসারী সাহাবাদের মধ্যে থেকে একজন সাহাবী দাঁড়িয়ে গেলে, দাঁড়িয়ে গিয়ে বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা আনসারী সাহাবাদের পক্ষ থেকে যেদিন আপনি মক্কা থেকে মদিনায় এসেছিলেন, আপনাকে পেয়ে আমরা আকাশে চাঁদ পাওয়ার থেকেও অনেক বেশি খুশি হয়েছিলাম। আল্লাহ। তো হুজুর, আপনি আমাদেরকে কথা জিজ্ঞেস করছেন কেন হুজুর? আমরা যখন আপনার হাতে বায়াত হয়েছিলাম, নবী বলে, রাসূল বলে আপনাকে মেনে, আপনার কথাতে আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছি, সেদিন থেকে আমাদের জান মাল, জমি জায়গা, ঘর বাড়ি সব তো হুজুর আল্লাহ আপনার। জোরে বলুন সুবহানাল্লাহ। কি মহব্বত দেখুন, আমরা সেই মহব্বত করতে পারছি? আমাদেরকে এই মহব্বত করতে হবে। আমাদের ঘর, আমাদের বাড়ি, আমাদের পরিবার, আমাদের বাবা-মা, আমাদের ব্যাংকে, আমাদের পকেটে যেখানে যা আছে, এগুলো আমাদের নয়, আল্লাহ ও রাসূলের। যতক্ষণ তিনারা নেবে না, খরচ করছো করো, কিন্তু তিনাদেরকে ভুলে দিও না। যখন প্রয়োজন হবে দিয়ে দিতে হবে। কথা কিছু শুনছো ভাই? তবেই তো ঈমানদার। আর নাই মুসলমান তো অনেক। সব মুসলমান জান্নাত যাবে নাকি? সব মুসলমান জান্নাতে যাবে না, ঈমানদার মুসলমান জান্নাতে যাবে। সব মুসলমান ঈমানদার নয়। সব মুসলমান বলুন ঈমানদার নয়, কিন্তু সব ঈমানদারই মুসলমান। সব ঈমানদারই। প্রত্যেকটা মানুষ জন্ম হয় ফিতরাতের দিক দিয়ে মুসলমান হয়ে। এই মুসলমানকে দুনিয়ায় এসে ঈমান নামক নিয়ামতটা অন্তরে ধারণ করতে হয়। যে মুসলমানগুলো ঈমান নামক নিয়ামতটাকে অন্তরে ধারণ করতে পেরেছে, অর্থাৎ সে জান্নাতের দেশে যাবার ভিসা পেয়েছে। যে ভাষায় আপনারা বুঝবেন, কি এক দেশ থেকে আরেক দেশে যেতে গেলে ভিসা লাগে না? লাগে না? তো দুনিয়ার দেশ থেকে জান্নাতের দেশে যাবেন ভিসা ছাড়া? এই দুনিয়া হলো ভিসা অফিস। এই বাঁদিকের স্তনের নিচে যে অন্তর রয়েছে, রূহ রয়েছে, হৃদয় রয়েছে, কলব রয়েছে, এটা হলো পাসপোর্ট। এখানে আপনাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সিল মারতে হবে। ওই অন্তরটা, ওই দিলটা, ওই সিনাটা, ওই শরীরটা, ওই মানুষটা আল্লাহর জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যার এখানে নেই, সে তার বাপ হাজি, মা হাজি, পরিবারের সব হাজি, বাপ হাজি, বাপ পীর, দাদু পীর, সব পীর তো কি হয়েছে শুনছেন তো নাকি? সব জান্নাতে যাবে, সে বেটা ফসকে যাবে। কিয়ামতের দিন অনেক বাপ জান্নাতে যাবে, ছেলে জাহান্নামে চলে যাবে। অনেক ছেলে জান্নাতে যাবে, বাপ জাহান্নামে চলে যাবে। অনেক মা জান্নাতে যাবে, মেয়ে জাহান্নামে যাবে। মেয়ে জান্নাতে যাবে, বাপ জাহান্নামে যাবে। কিছু করার নেই। এটা দুনিয়ার সম্পর্ক। বাপ বেটা, ভাই বোন, স্ত্রী, দুনিয়াদার। মৃত্যুর পরে সব সম্পর্ক শেষ। কিয়ামতের দিনে আজব বিষয় হবে, আজব বিষয়। কিয়ামতের দিন দেখা যাবে এমন এমন লোক জাহান্নামে যাচ্ছে, যাদেরকে দেখে ময়দানে মাহশরে সবাই অবাক হয়ে যাবে, এই লোকটা জাহান্নামে যাচ্ছে, কি রে? আমরা তো জানতাম ফেরেশতার থেকেও ভালো। শুনছে? আবার কিয়ামতের দিন এমন লোক জান্নাতের লাইন দিয়েছে, যাকে দেখে সবাই মাথায় হাত দিয়ে বলি, সর্বনে জীবনে ভালো কাজ করেছে দেখিনি, এ জান্নাত দিচ্ছে কেন? শুনছে? খুব সাবধান, খুব সাবধান। আল্লাহর হুকুম মানেন, নবীর হুকুম মানেন, কিন্তু এই হুকুম মানেন মহব্বতের সাথে, রাসূলকে আদবের সাথে মেনে নিয়ে। কষ্ট হচ্ছে না তো? একটু বলি নাকি? দরুদ শরীফ আল্লাহুম্মা
আমার সাথে যে ছেলেটা এসেছিল কোথায় গেল? ও আসলে ওকে বলে मेरी उल्फत मदीने में यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। आरो जोरे बोलूं सुभान। मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। मैं मदीने की जानिब न कैसे खींचूं, मैं मदीने की जानिब न कैसे खींचूं, मेरा दीनो दुनिया मदीने में है। সবকিছু তো রাসূল, তাই তো নাকি? এইটা যে করতে পেরেছে সে দুনিয়া আখিরাতের কামিয়াবি পেয়েছে, আর এটা যে করতে পারেনি সে দুনিয়া তো শেষ, আখিরাতও अर्श अजीम पे जिसका बड़ी शान है, रोज़ाए मुस्तफा जिसकी पहचान है, रोज़ाए मुस्तफा जिसकी पहचान है, जिसका हम पल्ला कोई मुहल्ला नहीं, जिसका हम पल्ला कोई मुहल्ला नहीं, एक ऐसी मुहल्ला मदीने में है। ये शहर मुस्तफा है, मदीना करीम है। ये शहर मुस्तफा है, मदीना करीम है। सबको निभा रहा है, मदीना करीम है। क्यों ना एक करीम है, आका करीम है। क्यों ना एक करीम है, आका करीम है। सबको निभा रहा है, मदीना करीम है। मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। मैं मदीने की जानिब न कैसे खींचूं, मैं मदीने की जानिब न कैसे खींचूं, मेरा दीनो दुनिया मदीने में है। अल्लाहुम्मा सल्ली अला। আমার বাপ জানেরা, নওজওয়ানেরা, আনসারী সাহাবা হুজুররা জবাব দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা আমাদের জান মাল সবকিছু আপনার কদমে কুরবান করে দিয়েছি। এই সব কিছু আপনার হুজুর, আপনি যেমন করে খুশি খরচ করেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা আপনাকে ছেড়ে কখনো যাব না। ছড়িয়ে বলল, হঠাৎ করে এক বাড়ি থেকে কথা কাটাকাটির আওয়াজ হচ্ছে, চিৎকার চেঁচামেচির আওয়াজ হচ্ছে। কি হয়েছে? বাপ আর বেটাতে ঝগড়া লেগেছে। ঝগড়া তোমার আমার গ্রামের মতো ঝগড়া নয়, এই ঝগড়া হলো জান্নাত কেনার জন্যে
কম্পিটিশনের ঝগড়া। বাপ বলছে বাবা ছেলে তুমি ঘরে থাকো, আমি রাসূলুল্লাহ সঙ্গে বদরের জমিনে যাব। যদি জালিমরা হামলা করে দেয়, রাসূলুল্লাহর জন্য নিজেকে ঢাল বানিয়ে আমি শহীদ হয়ে জান্নাতে চলে যাব। ছেলে বলছে না আব্বা জান, এই সুযোগ আমি আপনাকে নিতে দেব না, এই সুযোগ আমি হাতছাড়া করব না। আমি জান্নাতে যাব, আমি রাসূলুল্লাহর সঙ্গে বদরে যাব, বদরে যাব। এ যুবকরে তাদের কি ঈমান ছিল, রাসূলুল্লাহর জন্য মরলে জান্নাত পাওয়া যায় এই বিশ্বাস তাদের ছিল। কেন তোমার আমার বিশ্বাস হচ্ছে না? আল্লাহ নবীর জন্য, নবীর দ্বীনের জন্য, কোরআনের জন্য, আল্লাহর জন্য কেউ যদি পক্ষে থাকে লড়াই করে, সে যদি অবস্থায় মারা যায়, আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে বেহিসাব জান্নাতি করে দেবে। আর আল্লাহ যদি তাকে বিজয় দেয়, দুনিয়া তো সম্মানিত করবে, আখিরাতেও আল্লাহ সম্মানিত করবে। বলো, নবীর দ্বীনের জন্য লড়বে না? নবীর দ্বীন কি গরিবদের হয়ে লড়বে? বলো বলো। এতিমদের হয়ে লড়বে, বিধবাদের হয়ে লড়বে। অমুসলিম যদি অসহায় থাকে, তার উপরে কেউ জুলুম করে, জালিমের বিরুদ্ধে অসহায় অমুসলিমের পাশে দাঁড়িয়ে লড়বে। এটাও রাসূলের দ্বীন। বোঝো আমার কথা, যে রেকর্ড হচ্ছে সব, আমি চ্যালেঞ্জের সাথে বলছি, আমার নবী অমুসলিম, দুঃখী, গরিব, অসহায় তাদের হয়েও লড়েছে। আমার নবীর মোহাব্বত, ভালোবাসা, স্নেহ, আবদার, প্রেম, সম্প্রীতি, প্রীতি, ভালোবাসা দেখে মুসলিমরা দলে 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 আমার রাসূলের কাছে এসেছে। আমার নবীকে নিয়ে পরীক্ষা করেছে, যাচাই বাছাই করেছে। এত ভালো ব্যক্তি, এত ভালো ব্যক্তি। একদিন তাদের দিমাগ খুলেছে, আল্লাহ তাদেরকে হিদায়াতের বাতি জ্বালিয়েছে। তারা দলে 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 সব রাসূলুল্লাহর গোলাম হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে মুফতি সাহেবের কি খবর? আমাদের আবু তাহের সাহেব তো আসো, উপরে আসো, আসো, এখানে চাপাচুপি হয়ে যাবে, বসে আসো আসো। খেয়াল এখানেই বাড়ি নাকি? ও, ওই আমার ছেলেকে বলতে হবে, ও না বললাম কিছু করতে হবে না। না, ও ছেলে না, আমার সাথে যে সালামিনকে বলে, ও যদি বলে তবে হবে। কেন আমি ভাই হাজার চিন্তায় থাকি, কোথায় কি বলা আছে, কোথায় কি আছে না আছে, খবর আমার থাকে না। কথা বুঝে আসছে? অনেক জায়গায় তুললেও বিপদ, অনেক জায়গায় না তুললেও বিপদ। কে বলেছে সব কাজ করতে? আমরা সমস্যা হয়ে যাবে। এজন্য একটু কথা বলে নাও ভাই তোমরা, ব্যাস মিটে যায়। কোথায় গেল মৌলানা সাহেব? চেপে চেপে আসেন, বসুন, আসুন। শুনছেন ভাইরা? হ্যাঁ, তো বাপ বেটাই কি লড়াই হচ্ছে বলো? আর এখন বাপ বেটাই কি লড়াই হয়? যে এলাকার বুথের টিকিটটা আমি নেবো, কেন মেম্বার হলে চুরি করে খাবো, হয় না? কিন্তু সেই বীজটাও মমতা মেরে দিয়েছে, জানো? খবর রাখো। হ্যাঁ, এই খবর আছে না? নেই? একটুখানি বলি রাজনীতির কথা, অসুবিধা একটুখানি। এই যে ওবিসি সংরক্ষণের নামে ওবিসি তালিকা এমন ভাবে দিয়েছে, আগামী দিন কোন মুসলমান আর কোন মুসলমান বুথ লেভেলের পঞ্চায়েতের যে সদস্য টিকিট আর পাবে না, জিততে পারবে না, দাঁড়াতে পারবে না ভোটে। তোমাদের খেয়ালই নাই। তোমরা ভাবছো শুধু মুসলমান চাকরি পাবে না আর পড়াশোনা করতে পারবে না, কথা ঠিক, ওটাও হবে না। ওবিসি সংরক্ষণ যখন শেষ করেছে, এতে মুসলমানের ছেলেরা আর কোনো চাকরি পাবে না, কোনো ভালো স্কুলে পড়তে পারবে না। শুধু ওটা নয়, তোমরা যারা বুথ লেভেলে নেতাদের জন্য লড়াই করে এমএলএ জিতাও, এমপি জিতাও, সিএম বানাও, সবকিছুর কৃতিত্ব কার? বুথের লোকের। কার কৃতিত্ব? বলুন বলুন। বুথের লোক খুন করে, বুথের লোক খুন হয়, বুথের লোক নিজের ভাইকে মারে। বিশেষ করে মুসলমানের কথা বলছি, অমুসলিমদের কথা বলি, কারণ অমুসলিমরা সব ও সেটিং হয়ে গেছে এক জায়গায়। তুমি যত যাই করো এক জায়গায় হয়ে গেছে। ওই
2-10-15% এখন এইদিক ওদিক করছে, বাকি সব সেটিং হয়ে গেছে। তুমি ভাবছো আলাদা, ও ভাবছো আলাদা, ছেড়ে দাও, ওদিকে আমি যাচ্ছি না। তোমরা আমরা যারা মুসলমান আছি, আমরা নিজেদের ভাই ভাই মারপিট করি তো নাকি? কেন আমার ওই এমএলএ কে জিতাতে হবে, আমার ওই এমপি কে জিতাতে হবে, আমার ওই মন্ত্রীকে জিতাতে হবে, এর জন্য লড়াই করেছো তো? এই বুথ লেভেলে যারা দাঁড়ায়, এই বুথে আর কোন মুসলমান ক্যান্ডিডেট আর হতে কেন ওবিসির গোড়া মেরে দিয়েছে। শুনছেন? তাহলে এইটাকে খোলার দায়িত্ব আছে না? যদি খুলতে পারো তবে হবে। ওই খোলার জন্য একটা ছেলেই লড়াই করছে, যার নাম পীরজাদা নওশাদ সিদ্দিকী। বাকি কারো খেয়াল নেই। তোমাদের এলাকায় যে এমএলএ আছে তারও খেয়াল নেই, সে হয়তো বেচারি জানেই না। শুনছেন তো নাকি? সে জানেই না, আর যদিও জানে সে দেখছি তো বিরাট বিপদ। কিন্তু আমি যদি কাউকে গোপনেও বুঝাতে যাই, ওপরে যদি খবর চলে যায়, আমি হয়তো টিকিট পাবো। অতএব দরকার নেই, যার জাহান্নামে যাচ্ছে যাক, আমি আর একবার নিয়ে কিছু ইনকাম করে নিই, সে তার চিন্তায় আছে। আমার কথা কি খারাপ লাগলো নাকি? আমি প্রমাণ দিচ্ছি, এ তোমাদের নয়, এ তোমাদের নয়। এই মুসলমানকে সন্দেহ আছে। বল কেন? এই কোরআনের বিরুদ্ধে একজন 4 ক্লাস পাস করা না ফেল করা জানি না, কোরআনের বিরুদ্ধে একটা কথা বলেছে না? তোমাদের এমএলএ তো মুসলমান, কেস করেছে, তোর হাতে পাওয়ার আছে তো, কেস করেছে। কিন্তু এখানে এমএলএ নওশাদের নেই, কিন্তু নওশাদের ছেলেরা থানায় যে ডেপুটেশন দিয়ে কেস করেছে। খবর রাখো, কবে কালকে না পরশু করেছে হয়তো। হ্যাঁ, তাহলে বলো, ও যদি কোরআনের না হয় তো তোমাদের হবে? তাহলে ও কোরআনের বিরুদ্ধে কথা হয়েছে, একটা কেস করলো না, আল্লাহ পাওয়ার দিয়েছে। তা কালকে যখন তোমাদের কাউকে শেষ করা হবে, ও মনে হয় তোমাদের পাশে আসবে? এই রকম যারা 2 নম্বর মুসলমানগুলোকে সব এই সেকুলার দলের নামে যারা মুসলিম বিদ্বেষী আছে, এরা সব টিকিট দেয়, প্রকৃত মুসলমানকে দেবে না। আর যদিও একটা প্রকৃত মুসলমান ছিল, মৌলানা মানুষ, ভালো মানুষ আগে ছিল, এখন প্রকৃত মুসলমান নেই। ভালো ঘরের লোক, আমি সব সম্মান দিয়ে বলছি, বাপ ভালো মা ভালো, তারা যে দলের লোক, তাদের দলে অনেক বড় বড় আল্লাহর ওলি আছে, আমি কাউকে ছোট করছি না। কিন্তু ওই শুনেছি নাকি গোবরের সঙ্গে থাকলে নাকি আস্তে আস্তে গোবর হয়ে যায়। তো ভালো লোক খারাপ হয়ে গেছে, কথা বুঝে আসছে না? সেও একটা কেস করেনি, তাকে আবার জিজ্ঞেস করেছে, সে বলছে ওটা আমার বিষয় না, ও যার বিষয় তাকে যে জিজ্ঞেস করতে যাবে। আরে তোর কোরআনের বিরুদ্ধে বলেছে, মৌলানা, তোর যদি দিল না কাঁদে, তাহলে মুসলমানের জন্য ওই মৌলানার দিল কাঁদে মনে হয়? তাহলে এতদিন আলোর জন্যই ঝগড়া করেছিলি, যেটা আলো হয়ে গেলি ব্যাস। কিন্তু আব্বাস সিদ্দিকীকে দেখো, আমি জীবনে কথা দিয়ে যাচ্ছি, এত রেকর্ড হচ্ছে, আমি কোনোদিন দাঁড়াবো না, আমার নেতা হওয়ার শখ নেই। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম হয়ে জন্মেছি, গোলাম হয়ে আছি, গোলাম হয়ে বাঁচবো, গোলাম হয়ে মরতে চাই। কিন্তু তোমাদের জন্য আমার প্রিয় ভাইটাকে দিয়েছি, যে ওকে তোমরা সাথ দাও। কেন? ভেতরে আমাদের লোক না থাকলে শুধু বাইরে চিনলে সমাধান? তা আগামী দিন ওর সাথে যদি আরো গোটা 20-30 হয়, ওর হাতটা শক্তিশালী হবে না? হবে না? দেগঙ্গার লোক যদি ওর সাথ দেয়, দেগঙ্গা যদি ওর লোক যেতে, আপনাদের অসুবিধা আছে? আপনারা সাথ দেবেন ওর? হাত তুলে দেখান না, লম্বা করে হাত তুলে। আলেম ওলামারা গোপনে, আপনারা এক্ষুনি দেখে ফেললে চাকরি বাকরি মোদি চলে যাবে না। এই বাচ্চাদের দিকে এই সব রয়েছে, ওই দিকে তো নেই, এই দিকে আছে। হাত লম্বা করে তোলে, সাথ দেবেন তো? ঠিক বলছেন তো? হাত লম্বা করে তুলেছে, হাত না ভাই বোঝেন, ভাই বোঝেন, এগুলো ভাবেন। এই বীজখানে 2-3 মিনিট একটু বললাম, কারো কষ্ট হলো? আপনি তো জানেন আমি আমার ভাইয়ের দিকে, জেনে শুনে অশুনতে এসছেন তো। কি দুনিয়ায় এত সংসার দেখলে স্বামী স্ত্রীতে ঠুকুর মুকুর হয় না? হয় না? তারপরেও আপনি বিয়ে করেছেন, এখন ঠুকুর মুকুর হচ্ছে বলে মন খারাপ করলে হবে? আপনি জেনে শুনে করেছেন। কি চাচা চাচিতে ঝগড়া হয়েছে না? ও ক্যামেরা আছে, দেখে ফেললে বিপদ আছে। কি হয় না? স্বামী স্ত্রী তো হয়তো নাকি? তা জেনে শুনে দেখে তুমি বিয়ে করেছো, তাহলে তো একটুখানি কষ্ট সহ্য করতে হবে। তা তুমি জেনে গেছো আব্বাস সিদ্দিকী যখন এসছে, ও দিদি মুদির বিরুদ্ধে না বললে নামবে না,
ও নওশাদ সিদ্দিকী ওর ভাই ওর সাথ দেবে। তুমি জেনে শুনে যখন এসছো ভাই একটু শুনতে হবে নাকি? এইটুকু তো কষ্ট সহ্য না করতে বলে তাহলে সংসারটা টিকবে কি করে? কি গো আমার আব্বা, অসুবিধা হচ্ছে নাকি? হাই হাই, যা আকাশের আলোচনা দিয়ে ফিরে যায় আল্লাহ নবী দরবারে বাপ আর বেটা দুজনে চলে এসেছে বিচার দিতে। কি গো শুনছেন? আমার মনের মধ্যে আর একটা কথা হচ্ছে, কেউ কেউ ভাবছেন না তো যে হুজুর সব ঠিক আছে, জলসায় এসে বলছেন কেন? আবার কোন মলি সাহেব এসে তো বলতে পারে যে আজকাল জলসা গুলো কে নিয়ে রাজনীতি করা হচ্ছে, বলতে পারে না? পারে না? যদি বলে মলি সাহেব অমনি জিজ্ঞেস করা দরকার, রেড রোডে যখন মমতা কি ঈদের নামাজে হাজির হয় তখন আপনি বলেছিলেন যে নামাজ কে নিয়ে আমার ধর্মকে নিয়ে রাজনীতি করা হচ্ছে, তাহলে এখানে বলছে কেন? তাহলে ওখান থেকে কিছু মাল দেয় নাকি মমতা? তাহলে ওর বেলায় বলুন, এর বেলায় বলছে কেন? তবে আমাকে আনো।